ইসরায়েলের গোয়েন্দাদের বিভিন্ন অভিযান অনেক সময় উপন্যাসের সঙ্গেও তুলনা করা হয়। সম্প্রতি ভয়ঙ্কর এই বাহিনী ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর প্রধানকে হত্যা করেছে। সর্বশেষ ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করার পর নতুন করে আলোচনায় এসেছে তারা। নতুন প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ইসরায়েলের প্রযুক্তি। কোন প্রযুক্তি দিয়ে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের নিখুঁত নিশানা বানাচ্ছে ইসরায়েল, তা জানতে মানুষের কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, ইসরায়েলে প্রধান দুটি গোয়েন্দা ইউনিট মোসাদ ও সিন বেটের অধীনে রয়েছে ইউনিট 8200, ইউনিট 9900 এবং ব্রাঞ্চ 54 এর মতো কিছু ইউনিট। প্রথমেই আসা যাক ইউনিট 8200 এর কথায়। এই ইউনিটের মাধ্যমেই ইসরায়েলি সেনাবাহিনী ইলেকট্রনিক মাধ্যমে তাদের গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে। এরা গোয়েন্দাগিরির জন্য ডিজিটাল ও ইলেকট্রনিক যন্ত্র তৈরি করে, তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠায়। তাদের দায়িত্ব হল যোগাযোগ ব্যবস্থায় ওয়্যার ট্যাপিং বা গোপনে আড়িপাতা, গোয়েন্দা ও সামরিক তথ্য ডিকোড করা, সামাজিক মাধ্যম ও ইন্টারনেট থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সাইবার হুমকির শনাক্ত করা, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইলেকট্রনিক ও সাইবার ডিভাইস তৈরি করা। 2 নম্বরে আছে ইউনিট 9900। এই ইউনিটের দায়িত্ব হল ছবি ও ভিডিও গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এজন্য তারা স্যাটেলাইট, গোয়েন্দা বিমান ও ড্রোন ব্যবহার করে। এসব ছবি ও ভিডিও তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সেনা কমান্ডার ও সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তাদের কাছে পাঠায়। ইউনিট 9900 আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুদ্ধে লিপ্ত ইসরায়েলি সেনাদের জন্য 3D মানচিত্র তৈরি করে দেয়। স্যাটেলাইটের মাধ্যমে ইরানকে পর্যবেক্ষণ করাও ইউনিট 9900 এর দায়িত্ব, যা ইসরায়েলের গোয়েন্দা স্যাটেলাইট হরাইজন 13 দিয়ে করা হয়। এরপর আছে ব্রাঞ্চ 54। এই ইউনিটে মাত্র 30 জন সদস্য কাজ করে। এদের প্রধান কাজ হল ইরানের সামরিক কার্যক্রম ও প্রশিক্ষণ কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহ করা, ইসরায়েলি সেনাবাহিনীকে ইরানের নিরাপত্তা কাঠামো এবং সামরিক সক্ষমতা সম্পর্কে তথ্য সরবরাহ করা। এই গোয়েন্দা ইউনিটের একটি অংশ ইরানের সেই স্থানগুলো শনাক্ত করে যেখানে যুদ্ধ শুরু হলে আক্রমণ চালানো যাবে। এদের কাজ হল ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীকে ঘিরেই। চলমান সংঘাতের আগে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির জন্য ইসরায়েল বছরের পর বছর ধরে কাজ করেছে। চলমান সংঘাতের আগে প্রথমে ইরানে নির্ভুল অস্ত্র ব্যবস্থা এবং কমান্ডো পাচার করে ইসরায়েল। দ্বিতীয়ত, মোসাদ এজেন্টরা তেহরানের কাছে ইরানের মাটিতে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করে। এই ড্রোন ঘাঁটি স্থাপনের পরপরই ইরানের ভেতরে থেকেই তাদের ক্ষেপণাস্ত্র লঞ্চা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য সব প্রযুক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলি গোয়েন্দারা। এতে ইসরায়েলি বিমানগুলো স্বাধীনভাবে ইরানের ভেতর প্রবেশ করে নির্দিষ্টভাবে ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করে এবং সামরিক স্থাপনা ধ্বংস করে। রাজীব বিশ্বাস, কালবেলা।